তিস্তা তোরসা ট্রেনের ব্যান্ডেলের পর ফার্স্ট স্টপেজ হচ্ছে এই অম্বিকা কাল্লা। এখানে 1 মিনিট স্টপেজ আছে। বাড়ি আমাকে অনেকেই চেনে, ঠিক আছে। বিশেষ করে উত্তরবঙ্গের বাসী, তাদের মুখে আমি ফোটাই হাসি। আমি থার্ড ক্লাস বাট ঘুগনি, আপনাদের ক্লাস গ্রেট, নো টেনশন, নো ডাউট। ভালো থাকুন, সুস্থ থাকুন। আয়না কিনলে যদি চিরুনি ফ্রি হয়, তাহলে ঘুগনি কিনলে তো তেমন ফ্রি হতেই পারে। আরেকটা জিনিস ফ্রি আছে, ওটা আপনারা লজ্জা পাবেন। কেমন লাগছে গো? ভালো ভালো। 10 আর 20। 10 আর 20, 10 করে দুটো দিয়ে দে। চিনি ছাড়া? না না, চিনি দেওয়া। আজ আমি একা নই, আজ আছে দীপায়নের বাবা আমার সঙ্গে। আমরা দুজনে মিলে আজকে বেরিয়ে পড়লাম আবার একটা নতুন উদ্দেশ্যে। এনজেপির 4 এবং 3 এবং 4 প্ল্যাটফর্মেতেই আছে সমস্ত কিছু, ওয়েটিং রুম বলুন, রিটার্নিং রুম বলুন। এই যে 5টা রুটি, ডিম তড়কা, ভালোই মোটামুটি কোয়ান্টিটি দিয়েছে। আর এই শসাটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ভেতরে ঢুকতে দিচ্ছে না, এটা হাউসফুল। তাহলে ওই দিকেরটা চলো, দেখ বোর্ডটায় হাউসফুল লেখা আছে। এই যে মানে 2:15 ঢোকার কথা, সেখানে 3:14 ঢুকছে, মানে 1 ঘন্টা লেট। এখানেও ভিড় পুরো। কোথায় দাঁড়াবো? আমাদের সকলের জীবনেই এখন মৌসুমী বায়ুর মৌসুম প্রভাব অল্প হলেও পড়েছে। মাঝে মাঝে আকাশে বিদ্যুতের আলোর ঝলকানি, অঝরে ঝরে পড়া বৃষ্টির জলকণার সাথে বয়ে যাওয়া ঝড়ের দাপট পরিবেশকে বেশ মুখর করে তুললেও কিন্তু গরম আমাদের ছেড়ে যেতে চাইছে না। তাই এই গরমের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য চলে গেলাম পাহাড়ে ঘুরতে। অবশ্য এবারে শুধু উত্তরবঙ্গ নয়, চলে গিয়েছিলাম পূর্ব সিকিমেও। ব্ল্যাকবার্ন দীপায়ন ব্লগ চ্যানেল থেকে আমি শ্রাবণী, দীপায়নের মা। তাহলে আজকের ভিডিওটা একদম ব্যান্ডেল স্টেশন থেকেই শুরু করি। আজ আমি একা নই, আজ আছে দীপায়নের বাবা আমার সঙ্গে। আমরা দুজনে মিলে আজকে বেরিয়ে পড়লাম আবার একটা নতুন উদ্দেশ্যে। ব্যান্ডেল থেকে আমি যে ট্রেনটি ধরবো সেটা হচ্ছে শিয়ালদা থেকে ছাড়ে। শিয়ালদা থেকে ছাড়ে হচ্ছে, নাম্বার হচ্ছে 13,141। অ্যানাউন্সমেন্ট খুব জোর হয় ব্যান্ডেল স্টেশনে। তো শিয়ালদা থেকে যে ট্রেনটি ছাড়বে সেটি হচ্ছে নাম্বার হচ্ছে 13,141, তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটি শিয়ালদা থেকে ছেড়ে পৌঁছয় নিউ আলিপুরদুয়ার। আমি নিউ আলিপুরদুয়ার অব্দি যাব না, আমি নামবো, আমরা বলবো, আমি এবং আমার কর্তামশাই মানে দীপায়নের বাবা একসঙ্গে এবারে দুজনে মিলে বেরিয়েছি। তো নামবো নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনটি ছাড়ে শিয়ালদা থেকে দুপুর 3টে, আর নিউ জলপাইগুড়িতে পৌঁছয় রাত্রি 2:15 নাগাদ। তো আমি ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি, ব্যান্ডেল স্টেশন থেকে উঠবো। স্টপেজ হচ্ছে মানে ট্রেনটি তিস্তা তোরসার স্টপেজ হচ্ছে শিয়ালদা থেকে ছেড়ে ফার্স্ট স্টপেজ হচ্ছে নৈহাটি জংশন। নৈহাটি জংশনের পর ব্যান্ডেল জংশনে। তো আমরা দাঁড়িয়ে আছি ব্যান্ডেলেই, এখান থেকে উঠবো অপেক্ষায়, ট্রেনের অপেক্ষায়। এই ব্যান্ডেল স্টেশন থেকে আপনারা খুব সহজে ইমামবাড়া বলুন বা ব্যান্ডেল চার্চ বলুন, আপনারা চলে যেতে পারবেন। আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেস ব্যান্ডেল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমরা 5-এ প্রথমে স্ট্যাটাস দেখে, মানে হোয়ার ইজ মাই ট্রেনের স্ট্যাটাস দেখে 5-এ বসেছিলাম, সবাই বেশিরভাগই প্যাসেঞ্জার। তারপর এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হলো 3-এতে, তো সবাই মিলে 3-এতে চলে আসা হয়েছে। আমাদের কোচ পড়েছে B3, এসি 3 টায়ারের বুকিং আছে আমাদের। তো B3 খুঁজতে হবে, B3টা কোথায় পড়বে। ট্রেনটা ঢোকার কথা ব্যান্ডেলে 4:15, এখন সবে অ্যানাউন্সমেন্ট হলো, এখন ঘড়িতে 4:22। এই সামনেই B2, ওই যে সামনে B2।
হাত নেড়ে দাও, একটু হাত নেড়ে দাও। B3 আমাদের কোচ নাম্বার AC3 টায়ারে বুকিং করা আছে আমাদের। AC3 টায়ারে কোচ নাম্বার B3, সিট নাম্বার 40 এবং 44। দেখা যাক। তিস্তা তোরসা এক্সপ্রেসকে যে ইঞ্জিনটি নিয়ে যাবে সেটি হচ্ছে WAC-4 লোকোমোটিভ। ICF কোচ। এই B2 কোচ, এই সামনে আমাদের B3। চলো এদিক থেকেই যাওয়া যাক, এদিক থেকে সুবিধা। উঠুন উঠুন। বাবা অনেক কাজে চলো সামনে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 40-44। 40টা তাহলে কোথায়? 40 হচ্ছে ওইখানটা, দেখা যাক 40টা কোথায়। 40টা ওই এই দিকে পড়বে তাহলে। এই ওপরেরটা মনে হচ্ছে, এই দেখো তো। একটু এগো না, ওপরেরটা। ওটা তুমি কে বসে আছেন? ওটা তো সিটটা তো আমাদের। একটু এগো না। এই যে 40 নাম্বার সিট হচ্ছে আমাদের আপারটা, কে একজন শুয়ে আছে আমাদের সিট 40। আর ওইটা হচ্ছে ওইদিকে জানলার দিকটা হচ্ছে আমাদের 40 আর 44। কিন্তু 40 নম্বর সিটে ঠিক আছে। উনি কি বলছেন? উনি কি বলছেন? উনি বলতে ওনার কাছে কনফার্ম টিকিট। ব্যান্ডেল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। অবশেষে সিট পেয়ে গেছি, কিন্তু যেটা ব্যবস্থা হলো 44টা ওই জানলার ধারে আমাদের সিটটা পড়েছে, আর একটা এই দিকে ওপরেরটা। তো আপনাদের দেখালাম যে একজন ভদ্রলোক শুয়েছিলেন। উনি প্রথমে বলছিলেন যে ওনার কাছে নাকি কনফার্ম টিকিট আছে, উনি দেখাচ্ছিলেন। আমিও দেখালাম আমার কনফার্ম টিকিটটা। তো আমার কোচ হচ্ছে B3, ওনার কোচটা হচ্ছে B4। উনি সেটা একটু ভুল করে ফেলেছিলেন। তো ওনার সঙ্গে আরো কজন ছিলেন, তো ওনাদের কিছু জনের টিকিট মানে কোচ পড়েছিল B3। তো ওই জন্য উনিও ভেবেছিলেন যে বোধহয় ওনার কোচটাও B3 তে পড়েছে, তাই ওখানে শুয়েছিলেন উনি। তো ওনার কোচটা অ্যাকচুয়ালি B4 এতে। তো দেখা মাত্র উনি বললেন যে না না আমার ভুল হয়েছে, তো উনি চলে গেছেন। তো চাদর কম্বল গুলো একটু চেঞ্জ করে দেবো, নতুন নিয়ে নেবো, তাহলেই হবে। টিটি মহাশয় টিকিট কনফার্ম করে দিয়ে গেছে আমাদের, যে আমাদের কনফার্ম টিকিট, কোনো অসুবিধা নেই, ঠিকঠাক আছে। কিন্তু ওই দিকটা, এটা আমি বসেছি অন্য ফাঁকা আছে বলে এই মুহূর্তে এই সিটটাতে এখন কেউ আসেনি, এখন সেই জন্য বসেছি। এর ওই সামনের সিটটাতে আমাদের সিট বসার, কিন্তু ওখানে মানে একজন ভদ্রমহিলা বসে আছেন এবং সমস্ত লাগেজ রেখে দিয়েছেন, তাই আমি আর বেশিরভাগ ডিস্টার্ব করিনি। তো
আমার যেটা 44 নম্বর যে আলার সিটটা, ওইটা আমার হাজবেন্ড বসে আছে। আমি এখানটা এখনো লোক আসেনি বলে, প্যাসেঞ্জার আসেনি বলে, ওই জন্য আমি এখানটা বসে আছি। এসে গেলে ছেড়ে দিতে হবে, তখন দেখা যাক কোথায় বসি। বেশিরভাগ তো আমি দরজার ধারেই দাঁড়িয়ে থাকি। তো এগোচ্ছি ব্যান্ডেল থেকে, সামনেই হচ্ছে অম্বিকা কালনা স্টেশন আসছে। এই যে এই এসে গেছে অম্বিকা কালনা। অম্বিকা কালনা স্টেশনে ফার্স্ট স্টপেজ তিস্তা তোরসা ট্রেনের ব্যান্ডেলের পর ফার্স্ট স্টপেজ হচ্ছে এই অম্বিকা কালনা। এখানে 1 মিনিট স্টপেজ আছে। তো এই অম্বিকা কালনার কোড হচ্ছে ABKA। এখান থেকে খুব কাছে যাওয়া যায় অম্বিকা কালনা থেকে। কালনা 108টা। শিব মন্দির, রাজবাড়ি, সমস্ত ভালো সুন্দর মন্দির আমি একবার ঘুরে এসেছি। তো খুব ভালো জায়গাটা, এখান থেকে খুব কাছে, এই স্টেশনের কাছেই। তো এই হচ্ছে কালনা, অম্বিকা কালনা স্টেশন। এর পরের স্টপেজ হচ্ছে নবদ্বীপ ধাম। লিকার, গ্রিন টি, কফি সব হবে। লিকার চা তাহলে দুটো দিন না। ছোট আর বড় কোনটা দেবো? কত করে? 10 আর 20। 10 আর 20, 10 করে দুটো দিয়ে দে। চিনি ছাড়া? না না, চিনি দেওয়া। কখন যাবি বল? লেবু খাবেন? না না, লেবু খাবে কি? লেবু দেওয়া খাবে না না দাদা, লেবু দেবেন না। ঠিক আছে, আমি বলে রাখবো। চিনি ছাড়া চা হবে। চিনি দেবো? না, চিনি ছাড়া? এই যে। দে। চিনি ছাড়া মশলা লেবু দিয়ে, তাই তো? দুটো 10 করে দুটো চা নেওয়া হলো। লিকার চিনি ছাড়া চা হবে। নিন দাদা। দিদি 10 টাকা তুলবে। তোমার চা খাওয়া গেছে? হয়ে গেল? এই চা কেনা হয়েছে লিকার 10 টাকা করে। মোটামুটি মশলা নেই না চাটায়? হ্যাঁ, উনি তাও তো বললেন যে মশলা আছে কিনা, বললো সব আছে। সন্ধ্যা হয়ে গেছে, কাটোয়া পার হয়ে গেছে, কাটোয়া জংশন। ফোন এসেছিল, ফোন ধরে কথা বলতে বলতে কাটোয়া স্টেশন পার হয়ে গেল। এরপর মনে হচ্ছে আসছে সালার স্টেশন। দেখি আস্তে আস্তে ওঠো, একটানা বসে আছো না। আচ্ছা, আমাদের এই তিস্তা তোরসা এক্সপ্রেস যাবে শিয়ালদা থেকে। প্রতিদিনই ছাড়ে, প্রতিদিন শিয়ালদা থেকে দুপুর 3টের সময় ছাড়ে, আর যায় নিউ আলিপুরদুয়ার। আমরা এনজেপিতে নামবো, এনজেপিতে রাত্রি 2:15 নাগাদ নামাবে আমাদের। আমরা দুজনে শুধু যাচ্ছি না, এবারে যে ট্যুরটা হচ্ছে, এবারে 7 জন মিলে ট্যুর হচ্ছে। সেই ট্যুরেতে যে বাকি 5 জন আছে তাদের আপনারা দেখেছেন, তারা আমার দীঘার ভিডিওতে ওনারা ছিলেন। ওরা হচ্ছে দীপায়নের অফিসের বন্ধুরা। আপনারা যদি কেউ দীঘার ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো পৌঁছে গেছে মনে হচ্ছে স্টেশন, এটা গ্যালোপিন স্টেশন মনে হচ্ছে। এই হচ্ছে সালার স্টেশন। আমরা মুর্শিদাবাদে ঢুকে গেছি। সালার স্টেশনটা মুর্শিদাবাদে 1 মিনিট স্টপেজ ছিল। কোড হচ্ছে SLAE।
এই সালার প্ল্যাটফর্মের স্টেশনের। সন্ধে হয়ে গেছে, পুরো ফাঁকা স্টেশন। কত মশাই কেক খাচ্ছে ট্রেনে। ট্রেনে উঠে খালি খালি খাওয়া খাওয়া খাওয়া। আমিও খাবো একটা, এনেছি সুইস রোল। আমার বেশ ভালো লাগে, 10 টাকা দাম, বেশ সুন্দর লাগে। চকলেট, ভেতরে ক্রিম আছে। কোথাও ঘুরতে গেলে মানে খালি খাওয়া আর ঘোরা ছাড়া আর কি আছে। তো মানে 2 কামড়েই শেষ হয়ে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে ট্রেন জার্নিটা একটা ক্ষতি দাও। কি ঘুগনি দাদা বললেন? সুন্দর। আমাদের ভিডিও হচ্ছে, হ্যাঁ? ভিডিও করছি। হোয়াট ইজ দিস? কারণ আমি ইউটিউবে ভিডিও করি। চক্রবর্তী স্পেশাল আমাকে বিগত অনেক মানুষ চেনে এবং অনেকে আমার ইউটিউব করেছে এবং আমি খুব আপনাদের জনপ্রিয় এবং বেশ কিছুদিন ধরে আপনাদের রিলেশন বন্ডিং প্রচুর রয়েছে। আমি চক্রবর্তী স্পেশাল, আমার হোম স্টেশন সালার, ডিস্ট্রিক্ট এমএলটি মুর্শিদাবাদে বাড়ি। আমাকে অনেকেই চেনে, ঠিক আছে। বিশেষ করে উত্তরবঙ্গের বাসী, তাদের মুখে আমি ফোটাই হাসি। আমি থার্ড ক্লাস বাট ঘুগনি, আপনাদের ক্লাস গ্রেট, নো টেনশন নো ডাউট। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর কিছু না, একদম না, খুব ভালো ইন্টারেকশন দিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, খেতে থাকুন। হ্যাঁ, একদম। হ্যাঁ, নিশ্চয়ই দেবো। খেলবো হোলি, রং দেবো না তা কি হয়? আয়না কিনলে যদি চিরুনি ফ্রি হয়, তাহলে ঘুগনি কিনলে তো চামচ ফ্রি হতেই পারে। আর একটা জিনিস ফ্রি আছে, ওটা আপনারা লজ্জা পাবেন। বিয়ে করলে শালির উৎপাদ, শালি ফ্রি। যদি আমি বিয়ে করি, ওরা আমাকে কেউ করেনি, নট চুজ। মানে ঘুগনিওয়ালা তো আগরওয়ালা কেউ চুজ করতো, তারপরে বুঝতেই পারছেন না গোচর কুমার কে চুজ করবে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনার বিক্রি করা মানে ঘুগনি বিক্রি করার পদ্ধতিটা বেশ ভালো লাগছে। এই প্রেজেন্টেশন থাকবে, কারণ বিজনেস মানে তো খাজুরি। একদম একদম। যেমন চাঁদের সঙ্গে রাতের পিড়ির সম্পর্ক, ভালোবাসা নিবিড় গভীর, তেমনি মাছের সঙ্গে জলের কাদার পিড়ি, তেমনি কাস্টমার সঙ্গে দোকানদার একটা পিড়ি। অবভিয়াসলি আপনি যত বড় বিজনেস করেন, বিশ্বের যত বড় লোক বিজনেস মেন্টালিস্ট আপনার চাই, এছাড়াও পাই না। আপনি তো জব করেন না, চাকরি করেন, মানে বিজনেসম্যান যারা, তারা তো কেমন লাগছে গো? ভালো। ভালো। যাক, তাহলে আমি থার্ড ক্লাস ঘুগনি, আপনাদের ক্লাস গ্রেট, নো টেনশন। আগে আছে প্লিজ, আমি চলে যাব। কেউ খাচ্ছেন আমাকে ঘুগনি? চক্রবর্তী দাদা ঘুগনি বিক্রি করে। দাদা আপনার নামটা জানো? আমার নাম অনুপ চক্রবর্তী। অনুপ চক্রবর্তী, বাহ। তো দাদা ঘুগনি বিক্রি করেন। সত্যি আমার কথা মশাই তেমন ভাবে ঘুগনি খান না, কিন্তু ঘুগনি খেয়ে বলছে খুবই ভালো হয়েছে। কি ভালো লাগছে? খুব টেস্টি। আমিও নিই একটু। দারুণ। সত্যি যদি না খেতাম মিস করতাম, তাই না? খুব ভালো ঘুগনিটা। আপনি খেয়েছেন বোধহয় এর আগে, না? হুম, আচ্ছা। খাগড়াঘাট রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশন। আজিমগঞ্জ স্টেশন, এখানে 5 মিনিট হল্ট করবে তিস্তা তোরসা এক্সপ্রেস। আর আজিমগঞ্জ স্টেশনের কোড হচ্ছে AZ। এখন ঘড়িতে 7:30 বাজে। এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশন, মুর্শিদাবাদের আজিমগঞ্জ স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে থেমেছে। এখন ঘড়িতে বাজে 7:30।
8টা নাগাদ খাবার দিয়ে যাবে বলেছে। আর এই ট্রেনে মানে তিস্তা তোরসাতে প্যান্ট্রি কার নেই, কিন্তু সাইড প্যান্ট্রি কার আছে। তাই সেখানে থেকে খাবার অর্ডার মানে নিতে এসেছিল। তা আমরা খাবার অর্ডার করেছি, 5টা রুটি এবং 1 প্লেট ডিম তড়কা, 130 টাকা। তাই একটাই মানে অর্ডার করেছি। খাবার মানে রাত্রিরে খুব মানে হালকাই খাই, সেই জন্য আর কি একটা প্লেটই অর্ডার করেছি। 8টা নাগাদ দিয়ে যাবে বললো। আর খাওয়া দাওয়া করে নিয়ে ভাবছি এবার শুয়ে পড়বো একটু, কেননা এনজেপি তে প্রায় রাত্রির 2:15 নাগাদ কি 20 নাগাদ নামাবে, এই ট্রেন ঢুকবে এনজেপি তে। তাই আগে খাবারটা দিয়ে যাক, তারপর খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়বো। এখানে হল্ট করবে 5 মিনিট। খাবার দিয়ে চলে গেছে, ওই যে অনেককেই খাবার দিয়ে যাচ্ছে। এইটাই কটা বাজলো এখন? বাবা, 8:45 বাজলো। বলেছিল এই 8টা সাড়ে 8টায় দিতে আসবে, তো 8:45তেই দিয়ে গেল। তড়কা রুটি, দেখি কি আছে। 2টো লঙ্কা, একটা পেঁয়াজ, এই যে 5টা রুটি, ডিম তড়কা। ভালোই মোটামুটি কোয়ান্টিটি দিয়েছে। আর এই শশাটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। খেয়েছো? খাচ্ছ? দেখো, খেয়ে দেখো কিরকম। ভালো হয়েছে? ঠিক আছে মোটামুটি। আমিও খাই একটা, দেখি খেয়ে দেখি। হুম, মোটামুটি ভালো হয়েছে না? ভালোই হয়েছে। শশা নেবে? রাত্রিরে খাবার খাওয়া অভ্যেস আছে আমাদের, তো পেঁয়াজটা তো আর কেটে আনতে পারবো না, তাই শুধু শশাই এনেছে। তিস্তা তোরসার ট্রেনের ভিতরটা, কোচের ভিতরটা মানে থ্রি টায়ার কোচের ভেতরটা আপনাদের দেখানো হয়নি, আপনাদের একটু দেখিয়ে দিই। প্রথম তো হচ্ছে আইসিএফ কোচ, আইসিএফ কোচ। তাই মানে বগিটা পুরনো, দরজা খুবই সরু এবং লাইটটা খুবই কম। চারিদিকে লাইটটা দেখেই বুঝতে পারছেন, এই যে একটাই খালি লাইট। এসি থ্রিটা, সুইচ বোর্ড আছে, প্লাগ, চার্জিং পয়েন্ট, এখানে একটা চার্জিং পয়েন্ট। আর কি কোনো রিডিং লাইটের ব্যবস্থা নেই এখানে। এখানে র্যাক আছে, আয়না, আর তেমন কিছুই নেই। এখানে খাবার টেবিল আছে, না রিডিং লাইট কোনো দিকেই নেই, নিচেতেও নেই, তো নেই। আর এই হ্যাঙ্গার আছে, এই যে হুকগুলো আছে ব্যাগ ঝোলার, মানে ব্যাগ রাখার জন্য। আর যেরকম উপরে ওঠার জন্য পাদানি থাকে সেরকম সিঁড়ি আছে। এই নতুন কোচে যেরকম আরো অনেক কিছু সুবিধা থাকে কোচের ভেতর, রিডিং লাইট থাকে, তারপর আরো নানা রকম মানে বটল রাখার জায়গা থাকে, কিছু কিছু একটু বাড়তি সুবিধাগুলো থাকে, সেগুলো এই পুরোনো কোচেতে এখনো নেই, পুরোনো কোচে নেই। এই কিন্তু লাইটটা খুবই কম বলে মানে একটু চোখে লাগছে, একটু আলোটা জোরে হলে ভালো হতো। ঠিক আছে, রাত্রি হয়ে গেছে, শুতে চললাম তাহলে। গুড নাইট, গুড নাইট।
অবশেষে এনজেপি পৌঁছলাম। এখন রাত্রির 3:15। 3:15, এক মিনিট টাইমটা দেখি। হ্যাঁ, 3:14, মানে 2:15 ঢোকার কথা, সেখানে 3:14 ঢুকছে, মানে 1 ঘন্টা লেট তিস্তা তোরসা। এই হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা এবার সোজা চলে যাবে নিউ আলিপুরদুয়ার, যেটা পৌঁছবে 6:40-এ পৌঁছানোর কথা। এবার কটায় পৌঁছবে সেটা ট্রেনই জানে। ঠিক আছে, এবারে বেরোনো যাক, এগোনো যাক আর কি। আপাতত ওয়েটিং রুমের দিকে চলো। ওয়েটিং রুমের দিকে, ওই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুম আছে। তুমি পেছনে নাও না, ব্যাগটা পেছনে নাও। কত তো দাম বুঝতে পারছি না। এই যে এনজেপিতে 4 নম্বর প্ল্যাটফর্মে এখন ঘড়িতে 3:18, 3:15-তে নামিয়েছে, 1 ঘন্টা লেট। তো এই 4 আর এনজেপির 4 এবং 3 এবং 4 প্ল্যাটফর্মেতেই আছে সমস্ত কিছু, ওয়েটিং রুম বলুন, রিজার্ভিং রুম বলুন, সমস্ত কিছু, দোকানপাট, খাবার দাবারের সমস্ত কিছুই 3 আর 4 প্ল্যাটফর্মেতেই আছে। তো ওয়েটিং রুম দেখেই সামনেই আছে এসি ওয়েটিং রুম। 2 ঘন্টা মতো থাকবো, তারপর 5:30 নাগাদ গাড়ি আসবে। এই যে 4 নম্বর প্ল্যাটফর্মে এসি প্রতীক্ষালয়। ভেতরে যাওয়া যাক। সবাই কি দাঁড়িয়ে রয়েছে কেন বাইরে? ভেতরে কি ঢুকতে দিচ্ছে না? ভেতরে ঢুকতে দিচ্ছে না, এটা হাউসফুল। তাহলে ওই দিকেরটা চলো দেখা যাক। এত প্যাসেঞ্জার এসেছেন আর কি, সবাই আর কি উত্তর ভারত, এই উত্তরবঙ্গ ঘুরতে, যে ওয়েটিং রুম ফুল হয়ে গেছে। হাউসফুল লেখা বোর্ড টাঙিয়ে দিয়েছে দরজার সামনে। বোর্ডটায় হাউসফুল লেখা আছে। এই যে ওই সামনে এটাতে যাবে নাকি, চল একটু ওই দিকটাতে দেখা যাক, চল। এখানেও ভিড় পুরো, বাইরের লোক। আর একটা ওয়েটিং রুমে এসছি, সেখানেও পুরো লোকের লোক ভর্তি। কোথায় দাঁড়াবো? ঠিক আছে, দেখছি। এই তিস্তা তোরসা ছেড়ে দিল, এগিয়ে চললো নিউ আলিপুরদুয়ারের দিকে। নিউ আলিপুরদুয়ারের দিকে চললো। এই যে न्यू जलपाईगुड़ी पटना जंक्शन वंदे भारत এনজেপি স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম। 4-এতে নেমেছিলাম, 4-এতে জায়গা খুঁজে পেলাম না। ওয়েটিং রুম, 2টো ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুম, 2টো এসি ওয়েটিং রুমই পুরো ভর্তি, হাউসফুল। তো
শুধু বাথরুমটা একটু ফ্রেশ হয়ে নিয়ে, মানে ইউজ করে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর ওখান থেকে দোকান থেকে একটু প্যাটিস খেলাম, খুব জোর খিদে পেয়ে গেছিল। প্যাটিস আর লিকার চা খেলাম, খেয়ে নিয়ে তারপর চলে এসেছি এই 3 নম্বর প্ল্যাটফর্মে একটু জায়গার খোঁজে বসার জন্য। তো জায়গা পেয়ে গেছি, এই যে আমার কর্তামশাই ওখানে বসে আছে ব্যাগপত্র নিয়ে। এবার বলি, আমরা এনজেপি তে এসেছি, যাব তো উত্তরবঙ্গ, কিন্তু উত্তরবঙ্গ এবারের ট্যুরটা উত্তরবঙ্গ নয়, উত্তরবঙ্গ থেকে পেরিয়ে সিকিম যাচ্ছি আমরা। আমি, আমার কর্তামশাই এবং দীপায়নের অফিসের কিছু মানে একজন কলিগ, তার সঙ্গে তার পরিবার। তো ওনারা 5 জন আসছেন, আমরা 2 জন, মোট 7 জন মিলে যাচ্ছি সিকিম ট্যুর। তাহলে ওরা বাসে আসছে, ওদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি, তাই ওরা বাসে আসছে। তো বাসে 6:30টায় নামবে ওরা, নামবে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো আমরা এখানে এনজেপি তে নেমেছি। তো এনজেপি তে আমরা যাব ফার্স্ট, আমাদের সিকিম ট্যুরের ফার্স্ট গন্তব্য হচ্ছে, দর্শনীয় জায়গা হচ্ছে তরিবাড়ি। তরিবাড়িতে যাব এই কারণে, তরিবাড়িতে গিয়ে আমরা আজকে সকাল, মানে আজকে 9 তারিখ, আজকে দেখার ইচ্ছা বেঙ্গল সাফারি। তো বেঙ্গল সাফারি ওই তরিবাড়ি হোমস্টেতে থেকে তারপর যাব বেঙ্গল সাফারি করতে। তো তরিবাড়ি হোমস্টেতে গাড়ি বলা হয়েছে, ওনারা গাড়ি ওখান থেকে আসবে, আমাদের এখান থেকে তুলবে 2 জনকে নিয়ে, একেবারে শিলিগুড়ি থেকে ওনাদের 5 জনকে নিয়ে তারপর আমরা 7 জনে মিলে একেবারে চলে যাব তরিবাড়ি। এই আমাদের প্ল্যান। তো আপাতত স্টেশনে বসে আছি, এনজেপি স্টেশনে। এই যে এনজেপি স্টেশন, ঠিক আছে। ততক্ষণ এখন সকাল 4:16, মানে প্রায় ভোর হব। এখন অন্ধকার হয়ে রয়েছে আকাশ, 5:30 বাজলে তারপর আমরা বাইরে বেরোবো, প্ল্যাটফর্মের বাইরে। এই যে এনজেপি স্টেশনের এই দিকটা 4 নম্বর প্ল্যাটফর্ম। 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে কোনো অনেকগুলো রাস্তা আছে 3 নম্বর প্ল্যাটফর্মে চলে আসার। তো কোনো সিঁড়িতে উঠতে হবে না, জাস্ট রাস্তার মানে একই প্ল্যাটফর্ম 3 আর 4। তো আমাদের গাড়ির ড্রাইভার দাদা দীপক ভাইয়া ফোন করেছে। তো এবার যাব এখান থেকে, প্রথম গন্তব্য তরিবাড়ি। তরিবাড়ি বেঙ্গল সাফারি ঘুরতে যাওয়ার আছে। এখান থেকে আমাদের দীপক ভাইয়া গাড়িতে নেবে 2 জনকে, এবং তারপরে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে যাবে, সেখান থেকে 5 জনকে নিয়ে, আমাদের 7 জনকে, মোট 7 জনকে নিয়ে যাব আমরা একেবারে তরিবাড়ি। উনি আমাদের নিয়ে যাবেন তরিবাড়ি রংলি হোমস্টে। তো আপাতত আজকের মানে ব্যান্ডেল টু হাওড়া, এই ব্যান্ডেল টু এনজেপি যে ট্রেন জার্নি ব্লগ আজকে এতটাই। ট্রেন এবারে ট্রেন যে জার্নি করলাম সেটা হচ্ছে 13,141 তিস্তা তোরসা এক্সপ্রেস, সেটা তার ব্লগ এতটাই। এর পরের ব্লগটা দেখার জন্য একদম অপেক্ষায় থাকুন। এর পরের প্রতিটা ব্লগ সুন্দর ব্লগ হতে চলেছে। প্রথমে তরিবাড়ি, তারপর সিকিম। হ্যাঁ চলো, এই যে স্লোপিং রাস্তা এসে গেছে, এবার ওখান থেকে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাবো উপরে, আগে ওভারব্রিজে উঠবো, তারপর ওখান থেকে আবার বেরিয়ে যাবো একদম বাইরে। হ্যাঁ আচ্ছা, যাবে? ওটা দিয়ে যাবে?
ওখান দিয়ে যাবে? তো পাশেই এসকেলেটার, এসকেলেটার দিয়েই উঠে যাই, টানতে টানতে না উঠে। তাই চলো। এই ঠিক আছে, তাহলে এর পরের ভিডিওগুলো আরো সুন্দর ভিডিও হতে চলেছে। তাহলে অপেক্ষায়, মানে এর পরের সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, আগামী সিকিমের, ইস্ট সিকিমের ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে এবং পরের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তার জন্য অনুরোধ রইল দেখার জন্য। তাহলে আজকের ভিডিওটা এতটাই। ইয়েস, ওপরে উঠে পড়েছি ওভারব্রিজে, আর এবার বেরিয়ে যাব বাইরে দিয়ে। সেখান থেকে দীপক ভাইয়া গাড়ি নিয়ে আসছেন, তো গাড়িতে করে চলে যাব তরিবাড়ি। পরের ভিডিওটা তাহলে তরিবাড়িকে নিয়ে হচ্ছে, ন্যাশনাল এই বেঙ্গল সাফারি। পরের ভিডিও তরিবাড়ির বেঙ্গল সাফারি, শিলিগুড়িতে যেটা তৈরি হয়েছে বিশাল বড় এলাকা নিয়ে। তাহলে আজকের ভিডিওটা এতটাই। জার্নি ব্যান্ডেল থেকে এনজেপি পর্যন্ত তিস্তা তোরসা ট্রেনের এক্সপ্রেসের, মানে তিস্তা তোরসা এক্সপ্রেসের জার্নি আপনাদের দেখালাম। এর পরের ভিডিও তাহলে হচ্ছে তরিবাড়ির শিলিগুড়ির ন্যাশনাল বেঙ্গল সাফারি। তাহলে আজকের মতো ভিডিওটা এতটাই।